ছুটির দিনে সকাল থেকেই ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঢাকার ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির আহমেদ। তিনি এই মুহূর্তে আছেন কমলাপুর রেল স্টেশনে। আবির, ঈদযাত্রার কি খবর আছে আপনার কাছে? গতকাল শেষ কর্মদিবস থাকার পর আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন শুরু হওয়ার কারণে কিন্তু আজকে থেকে মানুষ ভিড় করছে। সকাল থেকে যেটি দেখা গেছে বাস টার্মিনালগুলোতে কিন্তু গত কয়েকদিন তেমন ভিড় না থাকলেও আজকে কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে আমি কমলাপুর রেল স্টেশনে রয়েছি। এদিকে দেখাতে চাই যে এই রেল স্টেশনে কিন্তু প্রচুর ঘরমুখো মানুষের ভিড় রয়েছে এবং তারা যেটি বলছেন যে এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গেট থেকে কিন্তু এবারে কিন্তু একটু আলাদা রকম, অর্থাৎ গেট থেকে কিন্তু দেখা গেছে টিকিট কাটতে, যার কারণে কিন্তু বিশৃঙ্খলতা তুলনামূলক কম দেখা গেছে। কিন্তু এদিকে যদি দেখায় যে ছাদে কিন্তু ঝুঁকিপূর্ণভাবে এবারও যাত্রীরা উঠে বসেছেন। তাদের কাছে তারা যেটি বলছেন যে টিকিট কাটার পরেও তারা এই বিষয়টি বলছেন, যার কারণে যেভাবে হোক বাড়িতে তাদের যেতেই হবে, যার কারণে ছাদে করে হলেও একটু আগে হলেও যাওয়া যাবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে ট্রেনের তেমন কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বা তেমন কোনো তথ্য জানা যায়নি। তবে দুই একটি ট্রেন 10 থেকে 15 মিনিট দেরি করেছে এবং বাসের যে কথাগুলো বলছি যে ঘরমুখো মানুষের কিন্তু রাস্তায় প্রচুর ভিড় দেখা গেছে এবং এখান থেকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলতা বা তেমন কিছু ঘটেনি। শুধুমাত্র ছাদে উঠে যাত্রী যাচ্ছেন এবং টিকিট নিয়েও তেমন কোনো বাড়তি ভাড়ার অভিযোগ বা তেমন কিছু এখন পর্যন্ত জানা যায়নি। তো কমলাপুর রেল স্টেশন থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে জানছিলাম ঈদযাত্রার খবর।